Hello, friend. Welcome to our YouTube channel Freedom of Mind. Today, in this class, I will discuss about an important drama which is called The Death Trap, written by H. Murno. This play belongs to the syllabus of class 11 under the board of the West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development. In the previous class, I have already discussed about the dramatist, about the origin of the drama, and also the characters that belongs to this drama. Okay. Today I will discuss about the total drama line by line. I will tell you the word meaning, both Bengali and English. So let's start our class. The Death Trap. ডেথ ট্র্যাপ কথার বেঙ্গলি মিনিং হচ্ছে মৃত্যু ফাঁদ বা আমরা বলতে পারি মরণ ফাঁদ। কার লেখা? এইচ মুরনোর লেখা। ইনিকে একজন ব্রিটিশ রাইটার। ওকে, এনার ডাকনাম ছিল সকি। তো যাই হোক, আমরা লেখক পরিচিতি বা নাট্যকার সম্পর্কে আমরা জেনেছি। আর এই নাটকটার কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে যেগুলো সম্পর্কেও আমরা অলরেডি আগের ক্লাসে জেনে গেছি। যেমন ধরো রয়েছে যার নাম এখানে রয়েছে দিমিত্রিকে রেইনিং প্রিন্স অফ কেদারিয়া, অর্থাৎ কেদারিয়া রাষ্ট্রের শাসক ছিলেন বা শাসক যুবরাজ, যার নাম ছিল দিমিত্রি। আর আমরা পড়েছি ডক্টর স্টোনেজ, কর্নেল গেনিৎজা, মেজর ভান্তিয়েভ, ক্যাপ্টেন সুলজ। ওকে, এরা কে ছিলেন? অফিসার্স অফ দ্য কার্নিৎকি রেজিমেন্ট অফ গার্ডস। কি বলছে? কার্নিৎস্কি রক্ষী বাহিনীর অফিসারেরা ছিলেন এনারা সমস্ত। আচ্ছা, নাটকটা শুরু হচ্ছে কেমন? সিন, যেটাকে বলা হয় ঘটনাস্থল, অ্যান অ্যান্টি চেম্বার ইন দ্য প্রিন্স ক্যাসেল অ্যাট জার্ন, অর্থাৎ জার্নের প্রাসাদ দুর্গের বসার ঘর। জার্ন হচ্ছে একটা রাজ্য, সেই জার্নের প্রাসাদ দুর্গের বসার ঘর। ওকে, সময়টা কী বলছে? সময়টা বর্তমানকাল, দ্য প্রেজেন্ট টাইম। দ্য সিন ওপেন্স অ্যাবাউট 10 o'clock ইন দ্য ইভিনিং, অর্থাৎ নাটকটা যেমন পরিস্থিতিতে লেখা হচ্ছে সেই সময়কার কথা বলা হচ্ছে। আর দৃশ্যটা শুরু হচ্ছে সন্ধে 10টায়। সন্ধে 10টায় বলছে, এখানে 10 o'clock সন্ধ্যা হিসাবেই ধরা হচ্ছে ওদের। আচ্ছা, তো নাটকটা দেখো কি বলছে। অ্যান অ্যান্টি চেম্বার rather sparsely furnished, some racks of Balkan manufacturer on the walls, a narrow table in center of rooms, another table set with wine bottles and goblets near window, are some high backed chairs set here and there round room, tiled stoves, door in center. কি বলছে দেখো, আমি জাস্ট এই ওপেনিং সিনটা বা ওপেনিং দৃশ্যটা কেমনভাবে, যদি এটা নাটকটাকে মঞ্চস্থ করা হয়ে থাকে বা নাটকটাকে মঞ্চস্থ করা হবে, তাহলে স্টেজটাকে কেমনভাবে সাজানো হবে সেই সম্পর্কে বলছে। এটা একটা খাস কামরার আগের ঘর, যেটাকে বলা হয় অ্যান অ্যান্টে চেম্বার। ওকে, একটা খাস কামরা, বিশেষ একটা ঘর, তার আগের ঘরটা। ওকে, যেটা কেমন? অল্প কয়েকটা আসবাব দিয়ে সাজানো, রাদার স্পার্সলি ফার্নিশড, অল্প কয়েকটা আসবাব দিয়ে সাজানো। আর কি রয়েছে? সাম রাক্স অফ বলকান ম্যানুফ্যাকচারার অন দ্য ওয়ালস, অর্থাৎ দেওয়ালে বলকানের তৈরি কয়েকটা কম্বল ঝোলানো রয়েছে। এ ন্যারো টেবিল ইন সেন্টার অফ রুম, অ্যানাদার টেবিল সেট উইথ ওয়াইন বটলস অ্যান্ড গবলেটস নিয়ার উইন্ডো আর, অর্থাৎ বলতে চাইছে দেখো কি এখানে, ঘরের মাঝখানে একটা সরু টেবিল রয়েছে, আর একটা টেবিল মদের বোতল এবং পানপাত্র সমেত রাখা আছে ডান দিকের জানালার কাছে। ওকে, ওই যে আর মানে রাইট সাইডটাকে এখানে নির্দেশ করছে। সাম হাই ব্যাক চেয়ার সেট হেয়ার অ্যান্ড দেয়ার রাউন্ড রুম, আর কি বলছে? কতগুলো উঁচু পিঠওয়ালা চেয়ার ঘর জুড়ে সেখানে রাখা রয়েছে। টাইল স্টোভ এবং কি বলছে দেখো, বাঁদিকে টালি ঢাকা চুল্লি রয়েছে, টালি ঢাকা চুল্লি। ডোর ইন সেন্টার, মাঝখানে দরজা রয়েছে। এই হয়ে গেল আমাদের ওপেনিং সিনটা। যদি মঞ্চটাকে সাজানো হয় ঠিক এমনভাবে তৈরি করা হবে। নেক্সট কি বলছে দেখো, এইবার নাটকটা কিন্তু শুরু হতে চলেছে, বুঝতে পেরেছো? নেক্সট বলছে দেখো গ্রিনিৎজা। কি বলছে দেখো নেক্সট, এখানে বলছে গ্রিনিৎজা, ভন্টিয়েভ অ্যান্ড সুলার্জ আর টকিং টুগেদার অ্যাজ কার্টেন রাইজেস, অর্থাৎ নাটকটা শুরু হতেই দেখা যাচ্ছে, মানে পর্দা উঠতেই দেখা গেল গ্রিনিৎজা, ভন্টিয়েভ এবং সুলজ
একসঙ্গে একে অপরের সঙ্গে কী করছে, বাক্যালাপ করছে। ওকে, এইবার দেখো গ্রিনিচ যা কী বলছে, দ্য প্রিন্স সাসপেক্ট সামথিং, যুবরাজ কিছু একটা সন্দেহ করছেন। আই ক্যান সি ইট ইন হিজ ম্যানার, এখানে বলতে চাইছে তার যে চালচলন বা ভাবভঙ্গিমা, সেই ভাবভঙ্গিমা দেখেই আমি এটা দেখতে পাচ্ছি। এটা কে বললো কি বলো তো, এটা কিন্তু গ্রিনিচ যা বলছে। ওকে, বা আমার আমার সেরাম কিছু একটা মনে হচ্ছে। সুলার্জ বলছে লেট হিম সাসপেক্ট, তখন সুলার্জ বলছে ওনাকে সন্দেহ করতে দিন। হি উইল নো ফর সার্টেন ইন হাফ অ্যান আওয়ার্স টাইম, আর আধ ঘন্টার মধ্যে তো তিনি নিশ্চিতভাবে যা কিছু জানার সেগুলো তো জেনেই যাবে। সার্টেন কথার অর্থ হচ্ছে নিশ্চিতভাবে। আচ্ছা, ওই গবলেটস মানে একটা দেখো একটু আগে যেটা আমি ওপেনিং সিনে বললাম গবলেটস, ওটার কথার অর্থ হচ্ছে পানপাত্র। হ্যাঁ, আর ওই পার্সলি ফার্নিশড কথার অর্থ হচ্ছে অল্প বিস্তর ছড়িয়ে ছিটিয়ে থাকা। আর অ্যান্টি চেম্বার কথার অর্থ তুমি বলতে পারো পার্শ্ব কক্ষ, বা হ্যাঁ পার্শ্ব কক্ষ মানে মূল কক্ষের আগের একটা অংশ, বা ছোট্ট একটা বসার ঘর মতো। রাক্স মানে তোমরা সবাই জানো কম্বল টাইপের এরম কিছু একটা। হ্যাঁ, তো এই কিছু কিছু ওয়ার্ডের মানে তোমাদেরকে জেনে রাখতে হবে, এমন ইম্পর্টেন্ট কিছু না। নেক্সট দেখো কি বলছে, নেক্সট আসছে এবার গ্রিনিৎজা। গ্রিনিৎজা বলছে দ্য মোমেন্ট দ্য অ্যান্ড্রিয়েভ রেজিমেন্ট হ্যাজ মার্চড আউট অফ দ্য টাউন উই আর রেডি ফর হিম, যেই মুহূর্তে অ্যান্ড্রিয়েভ বাহিনী কী করবে, যে মুহূর্তে অ্যান্ড্রিয়েভ বাহিনী শহর ছেড়ে বেরিয়ে যাবে, অর্থাৎ যে মুহূর্তে অ্যান্ড্রিয়েভ শহর থেকে মানে বের হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আমরা উই আর রেডি ফর হিম, আমরা তার জন্য প্রস্তুত হয়ে যাব। ওকে, মোমেন্ট কথার অর্থ তোমরা সবাই জানো মুহূর্ত। হ্যাঁ, তো এখানে হিম বলতে কার কথা বলা হচ্ছে, উই আর রেডি ফর হিম, এখানে হিম বলতে কাকে নির্দেশ করা হচ্ছে বলো তো, হিম বলতে আমাদের যে রাজপুত্র রয়েছে যার নাম কি প্রথমেই বলেছি দিমিত্রি, তার কথা বলা হচ্ছে, আমরা তার জন্য প্রস্তুত হয়ে যাব। দেখো নেক্সট কি বলছে, নেক্সট আসছে এবার সুলাজ ড্রয়িং রিভলভার ফ্রম কেস, সে কী করছে, ড্রয়িং রিভলভার ফ্রম কেস, aiming it at an imaginary person, and then short shrift, for your royal highness I don't think many of my bullet will go astray। কি বলতে চাইছে দেখো, খাপ থেকে রিভলভার বার করে এবং একজন কল্পিত ব্যক্তির দিকে এটাকে তাক করা হয়, এবং সেটা কে করে, সুলাজ। সুলাজ তার বন্দুকের যে খাপ রয়েছে সেই খাপ থেকে বন্দুকটাকে বার করেছে, এবং তার চোখের সামনে একজন ব্যক্তিকে সে কল্পনা করছে। সেই ব্যক্তিটা কে বলো তো, সেই ব্যক্তিটা হচ্ছে এখানে আমাদের যে একটু আগে আমি বললাম আমাদের যে কেদারিয়া রাষ্ট্রের শাসক যুবরাজ যার নাম হচ্ছে দিমিত্রি, তাকে কল্পনা করছে। দেন শর্ট স্লিপ ফর ইয়োর রয়্যাল হাইনেস, এবং তারপর কি বলছে দেখো, আর তখন কতটুকু সময় বা পাবেন হে মাননীয় যুবরাজ, রয়্যাল হাইনেস কথার অর্থ কী তাহলে এখানে, মাননীয় যুবরাজ। আই ডোন্ট থিঙ্ক মেনি অফ মাই বুলেটস উইল গো অ্যাস্ট্রে, অর্থাৎ বলতে চাইছে আমার মনে হয় আমার বেশিরভাগ বুলেটই লক্ষ্যভ্রষ্ট হবে না। ঠিক আছে, বেশিরভাগ বুলেট সে কী করবে না, নষ্ট করবে না। এইবার গ্রিনিৎজা কী বলছে দেখো, দ্য রিভলভার ওয়াজ নেভার এ ফেভারিট ওয়েপন অফ মাইন্ড, তখন গ্রিনিৎজা বলছে এই রিভলভার নামক যন্ত্রটি কখনোই আমার প্রিয় অস্ত্র নয়। ঠিক আছে, গ্রিনিৎজা বলছে রিভলভার কোনোদিনই আমার খুব প্রিয় অস্ত্র নয়। I shall finish the job with this. Half draws his sword and sends it back into it, scabbard with a click। কি বলতে চাইছে দেখো এখানে, রিভলভার কোনোদিনই আমার খুব প্রিয় অস্ত্র নয়, আমি কাজ ছাড়বো এটা দিয়ে। অর্থাৎ সে কী করতে কি দেখাতে চাইছে বলো তো, সে তরবারির খাপ থেকে তরবারির অর্ধেকটা বের করে এবং এটা আবার একটা খট শব্দ করে সেটা কি করলো, ঢুকিয়ে দিল সেই তরবারির যে খাপ রয়েছে সেই খাপটার মধ্যে। এবং সে বলছে কি দেখো, এই রিভলভার কোনোদিনও তার প্রিয় অস্ত্র নয়, সে তার কাজ সম্পন্ন করবে কি দিয়ে, তরবারি দিয়ে। এইবার ঘন্টিয়েপের উপরে কথোপকথন চলছে। ঠিক আছে, তিনজনা কথাবার্তা বলছে। তো কি বলছে দেখো, ভন্টিয়েপ বলছে ও ওয়েল, আচ্ছা, ও উই শ্যাল ডু ফর হিম রাইট এনাফ, ইট ইজ এ পিটি হি ইজ সাচ এ বয়, দো আই উড রাদার উই হ্যাড এ গ্রোন ম্যান টু ডিল উইথ। কি বলছে, ভন্টিয়েপ বলছে ওহো, তার ব্যবস্থা আমরা ঠিকই করব, শ্যাল ডু ফর হিম রাইট এনাফ, ইটস এ পিটি হি ইজ সাচ এ বয়। কী বলতে চাইছে, বড়ই পরিতাপের বিষয় যে যুবরাজ বড্ড ছেলে মানুষ, একটা বাচ্চা ছেলে। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, দো আই উড রাদার উই হ্যাড এ গ্রোন ম্যান টু ডিল উইথ,
ভালো হতো যদি এ একজন বার্ধক্য মানুষ, অর্থাৎ এখানে বলতে চাই এজেড পার্সন হতো। বয়স্ক লোক হলে মোকাবিলা করা নিয়ে কোনো অসুবিধা থাকতো না। একজন বয়স্ক মানুষ যদি হতো তাহলে তার সঙ্গে মোকাবিলা করাটা খুব সহজ হতো। কিন্তু একটা বাচ্চা ছেলেকে এইভাবে তারা প্রাণে মারবে, এটা সত্যি মানে তাদের কাছে একটা হাস্যকর ব্যাপার। ঠিক আছে, যাই হোক, এইবার গ্রিনিজরা কী বলছে দেখো। উই মাস্ট টেক আওয়ার চান্স হোয়েন উই ক্যান ফাইন্ড ইট। আমরা তো অবশ্যই আমাদের সুযোগটা নেব, বা সুযোগটা যখন পাবো, সুযোগ এলে আমাদের তো তার সদ্ব্যবহার করতেই হবে। গ্রোন ম্যান ম্যারি অ্যান্ড ব্রিড হেয়ার্স অ্যান্ড দেন ওয়ান হ্যাজ টু ম্যাসাকার এ হোল ফ্যামিলি। হোয়েন উই হ্যাভ কিল্ড দিস বয় উই হ্যাভ কিল্ড দ্য লাস্ট অফ দ্য ডাইনেস্টি অ্যান্ড লেড দ্য ওয়ে ক্লিয়ার ফর প্রিন্স কার্লস। অ্যাজ লং অ্যাজ দেয়ার ওয়াজ ওয়ান অফ দিস ব্রুড লেফট আওয়ার গোড কার্ল কুড নেভার উইন দ্য থ্রোন। কী বলতে চাইছে? বয়স বাড়লে মানুষ বিয়ে করে এবং উত্তরাধিকারীদের জন্ম দেয়, আর তখন একটা গোটা পরিবারকে হত্যা করতে হবে। একদম। আমার যদি এই বালককে হত্যা করি, মানে আমরা যদি এই বালককে হত্যা করি, তাহলে আমরা বংশের শেষ ব্যক্তিকে হত্যা করব এবং যুবরাজ কার্লের পথ সাফ করে দেব। ঠিক আছে, যতক্ষণ এই বংশের একজন থাকবে ততক্ষণ আমাদের প্রিয় কার্ল সিংহাসন আরোহণ করতে পারবে না। উই মাস্ট টেক আওয়ার চান্স হোয়েন উই ক্যান ফাইন্ড ইট। যখন আমরা সুযোগ পাবো তো আমরা সুযোগ কাজে লাগাবোই। গ্রোন ম্যান ম্যারি অ্যান্ড ব্রিড, এখানে ব্রিড কথার অর্থ হচ্ছে বংশ বিস্তার করা। হেয়ার্স অর্থাৎ উত্তরাধিকারের জন্ম দেয়। ওয়ান হ্যাজ টু ম্যাসাকার এ হোল ফ্যামিলি, তারপর কি করে তাহলে কী করতে হবে? একজনকে সমগ্র পরিবারটাকে হত্যা করতে হবে। হোয়েন উই হ্যাভ কিল্ড দিস বয়, যখন আমরা এই ছেলেটাকে হত্যা করবো, উই হ্যাভ কিল্ড দ্য লাস্ট অফ দ্য ডাইনেস্টি, তাহলে এই বংশের শেষ যে চিরাগ তাকে আমরা হত্যা করে দেবো। লেট দ্য ওয়ে ক্লিয়ার ফর প্রিন্স গার্লস, এবং তাদের যে রাজপুত্র রয়েছে প্রিন্স কার্ল, যে যুবরাজ রয়েছে, সেই প্রিন্স কার্লের কী বলবো, সিংহাসনে বসতে কোনো অসুবিধা হবে না। অ্যাজ লং অ্যাজ দেয়ার ওয়াজ ওয়ান অফ দিস ব্রুড লেফট, যতদিন এই বংশের একজনও থাকবে, আওয়ার গুড কার্ল কুড নেভার উইন দ্য থ্রোন, ততদিন আমাদের ভালো রাজা বা কার্ল কখনোই সে কী করতে পারবে না? সিংহাসনে বসতে পারবে না। এই হলো গ্রিনিজদের উক্তি। এইবার ভন্টিয়েভ বলছে, দেখো ভন্টিয়েভ কী বলছে। ও আই নো দিস ইজ আওয়ার গ্রেট চান্স, হ্যাঁ আমরা জানি এটা আমাদের চরম সুযোগ। স্টিল আই উইশ দ্য বয় কুড বি ক্লিয়ার্ড আউট অফ আওয়ার পাথ বাই দ্য ফিঙ্গার অফ হেভেন রাদার দ্যান বাই আওয়ার হ্যান্ডস। কী বলছে? ওহো, আমি জানি এই আমাদের চরম সুযোগ, তবু আমি চাই আমাদের হাত দিয়ে না হয়ে বিধাতা পুরুষের বা ভগবান যদি এটা তার অঙ্গুলি হননের দ্বারা বা অঙ্গুলি সংকেত যদি বালকটিকে আমাদের রাস্তা থেকে সাফ করে দিত তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, এটা কার উক্তি? ভন্টিয়েভের উক্তি। তাদের হাত আর রক্তে রাঙা হতো না, এটা বলতে চাইছে, যদি ঈশ্বরের ব্যবস্থা করে দিত। সুলার্জ বলছে, হাস কথার অর্থ একটা মানে চুপ করতে বললো সবাইকে। হেয়ার হি কামস, তিনি হয়তো আসছেন। ঠিক আছে, হেয়ার হি কামস। এবার দেখা যাচ্ছে এন্টার বাই ডোর সেন্টার প্রিন্স দিমিত্রি ইন আন্ড্রেস ক্যাভালরি ইউনিফর্ম। হি কামস স্ট্রেট ইন্টু রুম, begins taking cigarette out of a case, looks coldly at the three officers. কি বলছে দেখো। যুবরাজ দিমিত্রি মাঝখানের দরজা দিয়ে ঢুকলেন, অশ্বারোহী সৈনিকের আটপৌড়ে পোশাক পরে। ওকে, কি বললাম? যুবরাজ দিমিত্রি দরজা দিয়ে ঢুকলেন ইন আন্ড্রেস ক্যাভালরি ইউনিফর্ম, অর্থাৎ বলতে চাইছে অশ্বারোহী সৈনিকের আটপৌড়ে পোশাক, যেটাকে বলা হয় আন্ড্রেস ক্যাভালরি ইউনিফর্ম। ওকে, নেক্সট কী বলছে? হি কাম স্ট্রেট ইন্টু রুম, তিনি সোজা ঘরে ঢুকলেন। ওকে, বিগিনস টেকিং সিগারেট আউট অফ এ কেস অ্যান্ড লুকস কোল্ডলি অ্যাট দ্য থ্রি অফিসার্স। তারপর তিনি কী করলেন? কেস থেকে সিগারেট বের করতে লাগলেন এবং অফিসার তিনজনের দিকে ভাবলেশহীন দৃষ্টিতে তাকালেন। ওকে, কোল্ডলি অ্যাট দ্য থ্রি অফিসার্স। নেক্সট কী বলছে দেখো। নেক্সট বলছে, দিমিত্রি বলছে, ইউ নিড ওয়েট, অর্থাৎ আপনাদের অপেক্ষা করার দরকার নেই। নিড নট, এখানে নিডন্ট যেটাকে বলা হয় নিড নট, আপনাদের এখানে অপেক্ষা করার দরকার নেই। দে বো অ্যান্ড উইথড্র, সুলার্জ গোয়িং লাস্ট অ্যান্ড স্টেয়ারিং ইনসোলেন্টলি অ্যাট দ্য প্রিন্স। হি সিটস হিমসেলফ অ্যাট টেবিল সেন্টার, as door shuts he stares for a moment at it, then suddenly bows his head on his arms in attitude of despair. A knock is heard at the door. Dimitri leaps to his feet, enters Stronach in civilian attire. কি বলছে দেখো ভালো করে।
দে bow and withdraw, Sulert going last and staring insolently at the prince. তারা মাথা নত করে অভিবাদন জানিয়ে চলে গেল। সুলজ গেল শেষে, যুবরাজের দিকে অধ্যহত দৃষ্টিতে তাকাতে তাকাতে। নেক্সট কি বলছে, সেটস হিমসেলফ অ্যাট টেবিল সেন্টার, তিনি মাঝখানের টেবিলে গিয়ে বসলেন। ওকে, অ্যাজ ডোর শাটস হি স্টিয়ার্স ফর এ মুমেন্ট অ্যাট ইট, কি বলছে দেখো, দরজা বন্ধ হলো, তিনি সেটির দিকে এক মুহূর্ত তাকালেন। নেক্সট কি করছে, দেন সাডেনলি বোজ হিজ হেড অন হিজ আর্মস ইন অ্যাটিটিউড অফ ডেসপেয়ার, তারপর তার হাত দুটির ওপর হতাশার ভঙ্গিতে মাথা নামালেন। ডট ডট ডট, এ নক ইজ হার্ড অ্যাট দ্য ডোর, অর্থাৎ কয়েকটা মুহূর্ত নিস্তব্ধতা, তারপর দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। ঠিক আছে, দিমিত্রি লিভস টু হিজ ফিট, দিমিত্রি তড়াক করে লাফ দিয়ে উঠলেন বা দাঁড়িয়ে পড়লেন। হ্যাঁ, এন্টার স্টোনেজ ইন সিভিলিয়ান অ্যাটায়ার, স্টোনেজ সাধারণ নাগরিকের পোশাকে ঢুকলেন। তাহলে সিভিলিয়ান অ্যাটায়ার কথার অর্থ হচ্ছে সাধারণ নাগরিকের পোশাক, আর ইনসোলেন্টলি কথার অর্থ হচ্ছে রূঢ়ভাবে। ওকে, আর এখানে কিছু কিছু ওয়ার্ডের মানে রয়েছে, যেমন ধরো ওই আন্ড্রেস ক্যাভালরি অ্যাটায়ার কথার অর্থ হচ্ছে আটপৌড়ে পোশাক, এরকম কিছু কিছু কমন ওয়ার্ড রয়েছে। ডাইনেস্টি কথার অর্থ যেটাকে বলা হয় বংশ পরম্পরা। ঠিক আছে, আর সেরকম কিছু স্ক্যাবার্ড কথার অর্থ হচ্ছে যেটাকে বলা হয় যে এই যে রয়েছে না, ইট ব্যাক ইনটু ইটস স্ক্যাবার্ড উইথ এ ক্লিক, মানে খাপ, যেটা তরবারি রাখার যে খাপ, সেটাকে বলা হয় স্ক্যাবার্ড। ওকে, যাই হোক, দেখো নেক্সট কিছু ওয়ার্ডের মানে বলেই দিলাম। এইবার দেখো কি বলছে, তাহলে কে প্রবেশ করলো, স্টোনেজ সাধারণ নাগরিকের পোশাকে ঢুকলেন ভিতরে। নেক্সট বলছে দেখো, দিমিত্রি উক্তি করছে, ইগারলি কথার অর্থ হচ্ছে আগ্রহ ভরে। কি বললাম, আগ্রহ ভরে। স্টোনেজড, মাই গড হাউ গ্ল্যাড আই অ্যাম টু সি ইউ, স্টোনেজ, হে ভগবান, আপনাকে দেখে তো আমি কি খুশি হয়েছি, আপনি বুঝে উঠতে পারবেন না। হাউ গ্ল্যাড আই অ্যাম টু সি ইউ, সত্যি আপনাকে দেখে আমি খুব খুশি হয়েছি। তখন স্টোনেজ বলছে, ওয়ান উড নট হ্যাভ থট সো, জাজিং বাই দ্য ডিফিকাল্টি আই হ্যাড ইন গেনিং অ্যাডমিশন, I had to invade a special order to see you on a matter of health, and they made me give up my revolver. They said it was some new regulation. কি বলছে দেখো, স্টোনেজ বলছে, one would not have thought so, judging by the difficulty I had in gaining admission. কিন্তু ঢোকার সময় যেরকম বাধা পেরিয়ে আসতে হলো, তাতে তো তেমনটা মনেই হয় না। ওকে, I had to invent a special order to see you on a matter of health. আমাকে বানিয়ে বলতে হলো আপনার স্বাস্থ্য পরীক্ষার জন্য জরুরি তলব করে পাঠিয়েছেন। ওকে, অ্যান্ড দে মেড মি গিভ আপ মাই রিভলভার, তারা কি করলো জানেন, তারা আমার রিভলভার ত্যাগ করতে বললো, বা রিভলভার ত্যাগ করতে বাধ্য করলো তারা আমাকে। এখানে এই যে রয়েছে না, দে মেড মি গিভ আপ, তারা বাধ্য করলো, এখানে মেড মি হচ্ছে বাধ্য করা। দে সেড ইট ওয়াজ সাম নিউ রেগুলেশন, তারা বলছে নাকি এটা হচ্ছে একটা নতুন এখন নিয়ম করা হয়েছে। ওকে, তারা বলছে এটা নতুন নিয়ম করা হয়েছে যে রিভলভার নিয়ে ঢোকা যাবে না। তো স্টোনেজের সঙ্গে যা যা ঘটেছে, তাকে যা যা করতে বলেছে সেই তাই করেছে, এবং সে সেই ঘটনাগুলোই দিমিত্রিকে পুনরাবৃত্তি করলো। নেক্সট দেখো, দিমিত্রি বলছে, উইথ এ শর্ট লাফ, দিমিত্রি কী করলো, দিমিত্রি এখানে উইথ এ শর্ট লাফ, অর্থাৎ দিমিত্রি একটু হাঁ হয়ে গেল, ঠিক আছে, বা একটু হাসলো। দে হ্যাভ টেকেন অ্যাওয়ে ইভেন ওয়েপন আই পজেস, কী বলছে দেখো, দে হ্যাভ টেকেন অ্যাওয়ে এভরি ওয়েপন আই পজেস, এখানে বলতে চাইছে কোনো না কোনো ছুতো করে তারা আমার যা যা অস্ত্র ছিল সব নিয়ে নিয়েছে। ওকে, এভরি ওয়েপন আন্ডার সাম প্রিটেক্সট অর অ্যানাদার, কোনো না কোনো ছল চাতুরি করে। এখানে প্রিটেক্সট অর অ্যানাদার হচ্ছে ছল চাতুরি করা বা কোনো না কোনো অজুহাত, যেটাকে বলে। মাই সোড হ্যাজ গন টু বি রিসেট, কী বলতে চাইছে, মাই সোড হ্যাজ গন টু বি রিসেট, তারা কি বললো দেখো এখানে, আমার তরবারিটা নাকি সারাতে গিয়েছে, কেউ না কেউ সারাতে নিয়ে গিয়েছে। মাই রিভলভার ইজ বিং ক্লিন, আমার রিভলভারটাকে নাকি পরিষ্কার করা হচ্ছে। আর দেখো কি বলছে, গিভ আপ মাই রিভলভার, দে সেড ইট ওয়াজ সাম, আচ্ছা মাই রিভলভার ইজ বিং ক্লিন, মাই হান্টিং নাইফ হ্যাজ বিন মিসলেড, এবং আমার যে শিকার করার যে ছুরিটা রয়েছে সেটা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে।
এইবার স্টোনেজ বলছে হরিফায়েড, আতঙ্কিত হয়ে, মাই গড দিমিত্রি, ইউ ডোন্ট মিন, হে ঈশ্বর দিমিত্রি, আপনি নিশ্চয়ই বলতে চাইছেন না যে, মানে এখানে স্টোনেজ বুঝতে পেরে গেছে দিমিত্রিকে কিন্তু অলরেডি ফাঁদে ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, স্টোনেজ সেটা বুঝতে পেরেছে এবং দিমিত্রিও আন্দাজ করছে। দিমিত্রি তার জন্য বলছে, দেখো, ইয়েস আই ডু। দিমিত্রি বলছে, ইয়েস আই ডু, হ্যাঁ আমার তো সেটাই মনে হয়, ইয়েস আই ডু, আই এম ট্র্যাপড, আমি ফাঁদে পড়ে গেছি, আই এম ট্র্যাপড। ঠিক আছে, ইয়েস আই এম ট্র্যাপড। Since I came to the throne 3 years ago as a boy of 14, yes I do, হ্যাঁ তাই, I am trapped, আমায় ফাঁদে ফেলা হয়েছে বা আমি ফাঁদে পড়ে গেছি। Since I came to the throne 3 years ago as a boy of 14, I have been watched and guarded against this moment, but it has caught me unawares. কি বলতে চাইছে দেখো, এখানে এটাই বলা হচ্ছে, 3 বছর আগে আমি যখন 14 বছরের বালক হিসাবে সিংহাসনে বসি, তখন থেকে এই মুহূর্তটার জন্য আমার ওপর লক্ষ্য রাখা হচ্ছে এবং আমাকে পাহারা দেওয়া হচ্ছে, কিন্তু হঠাৎই এটা আমায় কবজা করেছে বা আমাকে ফাঁদে ফেলে দিয়েছে। ওকে, আনঅ্যাওয়ার্স কথার অর্থ হচ্ছে অসতর্ক অবস্থায়। কি বললাম? অসতর্ক অবস্থায়। এইবার স্টোনেজ বলছে, বাট ইউর গার্ডস, স্টোনেজ বলছে, কিন্তু আপনার রক্ষীরা কোথায় গেল? স্টোনেজ কী বলছে? কিন্তু আপনার রক্ষীরা। তখন দিমিত্রি বলছে, ডিড ইউ নোটিস দ্য ইউনিফর্মস, দ্য কার্নিৎস্কি রেজিমেন্ট, আপনি কি তাদের উর্দিটা খেয়াল করেছিলেন? কার্নিৎস্কি বাহিনী। দে আর হার্ট অ্যান্ড সোল ফর প্রিন্স কার্লস, তারা তো মনে প্রাণে যুবরাজ কার্লের পক্ষে। তারা মনে প্রাণে কার পক্ষে কাজ করছে? যুবরাজ কার্লের পক্ষে। দ্য আর্টিলারি আর ইকুয়ালি ডিসঅ্যাফেক্টেড, দ্য আর্টিলারি আর ইকুয়ালি ডিসঅ্যাফেক্টেড, এখানে বলতে চাইছে আর্টিলারি হচ্ছে গোলন্দাজ বাহিনী, একইভাবে বিরোধী, ডিসঅ্যাফেক্টেড। ওকে, দ্য আন্ড্রিয়েভ রেজিমেন্ট ওয়াজ দ্য অনলি ডাউটফুল ফ্যাক্টর ইন দেয়ার প্ল্যান্স, এবং তাদের পরিকল্পনায় কেবল আন্দ্রিয়েভ বাহিনী নিয়ে সংশয় রয়েছে, আর তারাও আজ রাত, এখানে বলতে চাইছে দেখো, দ্য আন্ড্রিয়েভ রেজিমেন্ট ওয়াজ দ্য অনলি ডাউটফুল ফ্যাক্টরস ইন দেয়ার প্ল্যান্স অ্যান্ড ইট মার্চেস আউট টু ক্যাম্প টু নাইট, এবং তারা আজ রাতে তারা কী করবে? শিবিরে চলে যাচ্ছে। ঠিক আছে, এখানে তাদের পরিকল্পনায় কেবল আন্দ্রেভ বাহিনী নিয়ে সংশয় রয়েছে, আর তারাও আজ রাতে শিবিরে চলে যাচ্ছে। দ্য লোনিয়ার্ডি রেজিমেন্ট কামস ইন টু রিলিভ ইট অ্যান আওয়ার অর সো লেট, এবং লোনিয়াদি বাহিনী তাদের জায়গা নিতে আসবে ঘণ্টাখানেকের পর। এখানে ব্যাপারটা কি? এখানে দিমিত্রি বলছে, আপনি কি তাদের উর্দিটা খেয়াল করেছিলেন? কার্নিৎস্কি বাহিনীর, তারা মনে প্রাণে যুবরাজ কার্লের পক্ষে, অর্থাৎ ওই 3জন অফিসার যারা সাহায্য করতে চাইছে, ঠিক আছে, কার্লকে, রাজা মানে যুবরাজ যাতে কার্ল সিংহাসনে বসতে পারে, সেই কার্লের হয়েই কিন্তু সবাই কাজ করছে। কার্নিৎস্কি বাহিনীও কাজ করছে, গোলন্দাজ বাহিনীও বা কাজ করছে, এবং তাদের পরিকল্পনায় কেবল আন্দ্রেভ বাহিনী নিয়ে সংশয় রয়েছে। ঠিক আছে, আর তারাও আজ রাতে শিবির ছেড়ে চলে যাচ্ছে। তাহলে তাদের তো সোনায় সোহাগা, পুরো পথ ক্লিয়ার হয়ে গেল একদম। ঠিক আছে, দিমিত্রিকে হত্যা করার জন্য। লোনিয়াদি বাহিনী তাদের জায়গা নিতে আসবে ঘণ্টাখানেকের পর। দ্য লোনিয়াদি রেজিমেন্ট কামস ইন টু রিলিভ ইট অ্যান আওয়ার অর সো লেটার। ওকে, নেক্সট কী বলছে দেখো, স্টোনেজ বলছে, দে আর লয়াল শিওরলি, তারা আদেও নিশ্চিত করে তারাও কি আপনার অনুগত? দিমিত্রি বলছে, ইয়েস, বাট দেয়ার লয়্যালটি উইল অ্যারাইভ অ্যান আওয়ার অর সোল টু লেট, হ্যাঁ, কিন্তু এদের আনুগত্য এসে পৌঁছাবে ঘণ্টাখানেক পর, বা সেটা আরও বড্ড দেরি হয়ে যাবে। ওকে, হ্যাঁ, দিমিত্রিকে বলছে, ইউ মাস্ট নট স্টে হেয়ার টু বি কিল্ড, ইউ মাস্ট গেট আউট কুইক। দিমিত্রি, আপনি এখানে নিহত হওয়ার জন্য বসে থাকবেন না, আপনাকে শিগগিরই বেরিয়ে পড়তে হবে। ওকে, দিমিত্রি বলছে, মাই ডিয়ার গুড স্টোনেজড, ফর মোর দ্যান এ জেনারেশন দ্য কার্ল faction have been trying to stamp our line out of existence. I am the last of the lot. Do you suppose that they are going to let me slip out of their claws now? They are not so damned silly. কি বলতে চাইছে?
তো স্টোনেজ দিমিত্রিকে বলল, আপনি এখানে নিহত হওয়ার জন্য বসে থাকবেন না, আপনাকে আপনাকে শীঘ্রই বেরিয়ে পড়তে হবে। তখন দিমিত্রি বলছে, মাই ডিয়ার গুড স্টোনেজড, দিমিত্রি বলছে, হে আমার প্রিয় ভালো স্টোনেজড, কার্লের গোষ্ঠী আমাদের বংশকে নিকেশ করে দিতে এক প্রজন্মেরও বেশি সময় ধরে চেষ্টা করে যাচ্ছে। আমি বংশের শেষ ব্যক্তি। আপনি কি মনে করেন তারা এখন আমাকে তাদের থাবা থেকে ফসকে যেতে দেবে? তারা অতটা অকাট মূর্খ নয়। ওকে, দে আর নট সো ড্যামড সিলি। আই অ্যাম দ্য লাস্ট অফ দ্য লট। আমি হচ্ছি আমাদের বংশের শেষ বংশধর। ডু ইউ সাপোজ দ্যাট দে আর গোয়িং টু লেট মি স্লিপ আউট অফ দেয়ার ক্লজ নাও? ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট স্টোনেজ কি বলছে, বাট দিস ইজ অফুল, কিন্তু এটা তো ভয়ানক ব্যাপার। অফুল কথার অর্থ কী তাহলে? ভয়ানক ব্যাপার। ইউ সিট দেয়ার অ্যান্ড টক অ্যাজ ইফ ইট ওয়ার এ মুভ ইন চেস গেম। আপনি এখানে কি বলতে চাইছে দেখো, স্টোনেজ বলছে বাট দিস ইজ অফুল। এখানে স্টোনেজ কাকে বলছে? দিমিত্রিকে বলছে। কিন্তু এটা তো ভয়ঙ্কর আশ্চর্যজনক। আপনি ওখানে বসে আছেন আর এমনভাবে কথা বলছেন যেন দাবার চালের বর্ণনা দিচ্ছেন। ওকে, ইফ ইট ওয়ার এ মুভ ইন এ চেস গেম। নেক্সট দিমিত্রি বলছে, রাইজিং ও স্টোনেজড। দিমিত্রি উঠে দাঁড়িয়ে পড়ে বলছে, ও হে স্টোনেজড, ইফ ইউ নিউ হাউ আই হেট ডেথ। যদি আপনি জানতেন আমি মৃত্যুকে কীরকম ঘেন্না করি। ওকে, যদি আপনি এটা জানতেন। আই অ্যাম নট এ কাওয়ার্ড বাট আই ডু সো ওয়ান্ট টু লিভ। আমি অতটাও কাপুরুষ নই, কিন্তু আমি বাঁচতে চাই। বলছে, আমি ভীরু নই, কিন্তু আমি তাই বাঁচতে চাই। ওকে, লাইফ ইজ সো হরিবলি ফ্যাসিনেটিং হোয়েন ওয়ান ইজ ইয়াং। আই হ্যাভ টেস্টেড সো লিটিল অফ ইট ইয়েট। কী বলতে চাইছে? যখন কেউ অল্প বয়সী থাকে তার কাছ থেকে বা তার কাছে জীবন এত দারুণভাবে আকর্ষণীয়, আর আমি জীবনের স্বাদ এত কম উপভোগ করেছি। তার বয়স কতটুকু, তাকে এইভাবেই চলে যেতে হবে। গোস টু উইন্ডো, সে জানালার দিকে গেল। ওকে, জানালার দিকে তিনি যান। লুক আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য ফেয়ারি ল্যান্ড অফ মাউন্টেন্স উইথ দ্য ফরেস্ট রানিং আপ অ্যান্ড ডাউন অল ওভার ইট। কী বলছে দেখো, তিনি জানালা দিয়ে বাইরের পাহাড়ের ওপর উঁচু নিচু বন জঙ্গল বিস্তৃত রূপকথার দেশের দিকে তাকিয়ে দেখুন। ঠিক আছে, তাকিয়ে দেখছেন। কি বলতে চাইছে দেখো, ইউ ক্যান জাস্ট সি গ্রডভিচ হোয়ার আই শট অল লাস্ট অটম আপ দেয়ার অন দ্য লেফট অ্যান্ড ফার অ্যাওয়ে বিয়ন্ড ইট অল ইজ ভিয়েনা। ওয়ার ইউ এভার ইন ভিয়েনা স্টোনেজড? I have only been there once, and it seemed like a magic city to me. And there are other wonderful cities in the world that I have never seen. Oh, I do so want to live. Think of it, here I am alive and talking to you, as we have talked dozens of times in their grey old rooms. Tomorrow a fat, stupid servant will be washing off a red stain in that corner. I think it will probably be in that corner. কি বলতে চাইছে দেখো, বলতে চাইছে এখানে, আমি পুরো বাংলাটা বলে দিচ্ছি দেখো তোমাদের। তিনি জানালার কাছে গেলেন এবং জানালা দিয়ে বাইরের পাহাড়ের ওপর উঁচু নিচু বন জঙ্গল বিস্তৃত রূপকথার দেশের দিকে তাকিয়ে দেখুন বা তাকিয়ে দেখতে বললেন। আপনি দেখতে পাবেন গ্রথভিটস, যেখানে গত শরতে আমি শিকার করেছিলাম। তাহলে গ্রথভিটস হচ্ছে একটা জায়গা। ওই বাঁদিকে উপরে এসব ছড়িয়ে আরও দূরে ভিয়েনা হচ্ছে একটা জায়গা। স্টোনেজ কখনো ভিয়েনা গেছেন? আমি মাত্র একবার গেছি, আর আমার মনে হয়েছিল সেটা একটা জাদু নগরী। ওকে, আর পৃথিবীতে আরও কত চমৎকার শহর রয়েছে যেগুলো আমি কোনো দিন দেখিনি। অনলি বিন দেয়ার ওয়ান্স অ্যান্ড ইট সিমড লাইক এ ম্যাজিক সিটি টু মি। এটা হচ্ছে আমার কাছে একটা জাদু নগরীর মতো। দেয়ার আর আদার্স ওয়ান্ডারফুল সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট আই হ্যাভ নেভার সিন। পৃথিবীতে আরও অনেক সুন্দর পৃথিবী রয়েছে যেগুলো আমি কখনো দেখিনি। ওয়াই ডু সো ওয়ান্ট টু লিভ, আমি বাঁচতে চাই। থিঙ্ক অফ ইট, আপনি এটা নিয়ে একবার ভাবুন বা ভেবে দেখুন। হিয়ার আই অ্যাম অ্যালাইভ অ্যান্ড টকিং টু ইউ, এখন আমি এখানে জীবিত রয়েছি, বেঁচে আছি, আপনার সঙ্গে কথা বলছি। যেমন কি বলছে দেখো, I have never seen talk dozens of times in these grey old rooms. Tomorrow, fat stupid servant will be washing up a red stain in the corner. I think it will probably be in that corner. বলতে চাইছে দেখো এখানে, আমি বেঁচে আছি আর আপনার সঙ্গে কথা বলছি। যেমন আগেও বহুবার আমার কথা বলেছি এই ধূসর পুরানো ঘরটাতে, আর কাল একটা মোটা বুদ্ধ চাকর ওই কোণে লাল ছোপ সাফ করতে থাকবে।
অর্থাৎ বলতে চাইছে তাকে প্রাণে হত্যা করবে। আমার মনে হয় এটা সম্ভবত ওই কোণটাই হবে। তিনি বাঁদিকে এই যে রয়েছে পয়েন্টস টু কর্নার নিয়ার স্টোভ এল, তিনি বাঁদিকে যে লেফট সাইডে অর্থাৎ লেফট সাইডে যে ওই টালি দিয়ে ঘেরা যে চুল্লিটা রয়েছে সেই চুল্লিটার পাশের একটা জায়গা নির্দেশ করে বলছে। ওকে, এইবার স্টোনেজ বলছে বাট ইউ মাস্ট নট বি বুচড ইন, এখানে এখানে বুচ মানে বুচার্ড ইন কোল্ড ব্লাড লাইক দিস দিমিত্রি। ইফ দে হ্যাভ লেফট ইউ নাথিং টু ফাইট উইথ আই ক্যান গিভ ইউ ড্রাগ ফ্রম মাই কেস দ্যাট উইল ব্রিং ইউ এ স্পিডি ডেথ বিফোর দে ক্যান টাচ ইউ। কী বলতে চাইছে দেখো, এখানে বলতে চাইছে, এখানে স্টোনেজ বলছে দিমিত্রিকে, কিন্তু দিমিত্রি আপনাকে এইভাবে ঠান্ডা মাথায় জবাই হতে দেওয়া যাবে না, ঠান্ডা মাথায় জবাই হতে দেওয়া যাবে না। ইফ দে হ্যাভ লেফট ইউ নাথিং টু ফাইট উইথ আই ক্যান গিভ ইউ এ ড্রাগ ফ্রম মাই কেস। বলছে দেখো, ওরা আপনার কাছ থেকে লড়াই করার মতো সব অস্ত্র কেড়ে নিয়ে থাক, ওকে, তাহলে আমি আপনাকে আমার বাক্স থেকে একটা ওষুধ দিতে পারি। ওকে, ড্রাগ মাই সেলফ। আই হ্যাভ নেভার সিন অ্যান এনি ওয়ান কিল্ড ড্রাগ ফ্রম মাই কেস দ্যাট উইল ব্রিং ইউ এ স্পিডি ডেথ বিফোর দে ক্যান টাচ ইউ। এবং আমার বাক্স থেকে একটা ওষুধ দিতে পারি যেটা ওরা আপনাকে ছোঁয়ার আগেই চটজলদি মরণ এনে দেবে, অর্থাৎ আপনি মৃত্যুবরণ করবেন সেই ড্রাগটা খেয়ে। অর্থাৎ এখানে স্টোনেজ এর যে প্রভু ভক্তি সেটা দেখা যাচ্ছে এখানে দিমিত্রির প্রতি। সে দিমিত্রিকে কষ্টে মরতে দিতে চায় না, তাই তো, যার জন্যই বলছে তার ওষুধের বাক্সয় একটা কী রয়েছে, একটা ড্রাগ রয়েছে, একটা ওষুধ রয়েছে যেটা খেলে সঙ্গে সঙ্গে দিমিত্রি কী করবে, মৃত্যুবরণ করবে, তাকে অতটাও কষ্ট পেতে হবে না। এটা স্টোনেজের মনে হয়। এইবার দিমিত্রি প্রত্যুত্তরে বলছে থ্যাঙ্কস নো ওল্ড চ্যাপ। ঠিক আছে, দিমিত্রি বলছে থ্যাঙ্কস নো ওল্ড চ্যাপ, অর্থাৎ এখানে দিমিত্রি ধন্যবাদ জানাচ্ছে। কাকে কাকে ধন্যবাদ জানাচ্ছে? দিমিত্রি ধন্যবাদ জানাচ্ছে তার যে কি বলবো ভক্ত রয়েছে, যার কথা বলছে এখানে স্টোনেজ, সে তাকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছে। ঠিক আছে, ওল্ড চ্যাপ, এবং ওল্ড চ্যাপ কাকে সম্বোধন করছে? ওল্ড চ্যাপ বলে এখানে কিন্তু স্টোনেজকে সম্বোধন করা হচ্ছে। বলছে দেখো, এখানে এখানে বলতে চাওয়া হচ্ছে না বুড়ো বাছাধন, ইউ ইউ হ্যাড বেটার লিভ বিফোর ইট বিগিনস, অর্থাৎ এই ধ্বংসলীলা শুরু হওয়ার আগেই আপনি এখান থেকে বেরিয়ে যান, আপনি বরং এটা শুরু হওয়ার আগেই এখান থেকে চলে যান। ওকে, দে ওন্ট টাচ ইউ, তারা আপনাকে স্পর্শও করতে পারবে না, তারা আপনাকে ছুতে পারবে না। বাট আই ওয়ান্ট ড্রাগ মাই সেলফ, কিন্তু আমি নিজে বিষ খাবো না। নেভার সিন এনি ওয়ান কিল বিফোর অ্যান্ড আই শ্যাল নট গেট অ্যানাদার অপরচুনিটি, আমি এর আগে কাউকে খুন হতে দেখিনি, আর আমি যে আর একটা সুযোগ পাবো তাও নয়। ওকে, নেক্সট স্টোনেজ কি বলছে দেখো, নেক্সট স্টোনেজ বলছে দেন আই ওন্ট লিভ ইউ, তাহলে আমি আপনাকে ছেড়ে যাচ্ছি না। ইউ ক্যান সি টু মেন কিল্ড হোয়াইল ইউ আর অ্যাবাউট ইট, বলছে আপনি যখন এটার কাছাকাছি আসবেন তখন দুজন লোকের খুন হওয়া দেখতে পাবেন। ওকে, সি টু মেন কিল্ড হোয়াইল ইউ আর অ্যাবাউট ইট। এ ব্যান্ড ইজ হার্ড ইন ডিস্টেন্স প্লেয়িং এ মার্চ, দূরে কোচওয়াজের বাজনা শোনা গেল। এ ব্যান্ড ইজ হার্ড ইন ডিস্টেন্স প্লেয়িং এ মার্চ, দূরে অর্থাৎ বহু দূরে শুনতে পাওয়া যাচ্ছে, মানে কুচকাওয়াজ যেটাকে বলা হয়, কুচকাওয়াজের আওয়াজ। ইন ডিস্টেন্স প্লেয়িং এ মার্চ। নেক্সট কি বলছে দিমিত্রি, দিমিত্রি বলছে দ্য আন্দ্রিয়েভ রেজিমেন্ট মার্চিং আউট, আন্দ্রিয়েভ বাহিনী বেরিয়ে যাচ্ছে। দ্য আন্দ্রিয়েভ রেজিমেন্ট মার্চিং আউট, নাও দে ওন্ট ওয়েস্ট মাচ টাইম, এবার আর তারা বেশি সময় নষ্ট করবে না। হি ড্রজ হিমসেলফ আপ টেন্স ইন কর্নার বাই স্টোভ, হোস দে আর কামিং, এখানে তিনি উত্তেজনায় টান টান হয়ে চুল্লির পাশে গিয়ে দাঁড়ালেন। কোথায় গিয়ে দাঁড়ালেন? স্টোভের পাশে। হাস দে আর কামিং, চুপ করো ওরা আসছে। স্টোনেজ, স্টোনেজ কী করছে? রাশিং সাডেনলি টুয়ার্ডস দিমিত্রি, স্টোনেজ হঠাৎ দিমিত্রির দিকে ছুটে গিয়ে কুইক অ্যান আইডিয়া টিয়ার ওপেন ইয়োর টিউনিক, কি বলছে দেখো এখানে, শীঘ্রই একটা ফন্দি এসেছে, আপনার
আঁটো-সাঁটো জ্যাকেট, টিউনিক কথার অর্থ হচ্ছে আঁটো-সাঁটো জ্যাকেট, ছিঁড়ে ফেলুন। আঁটো-সাঁটো জ্যাকেটটাকে টিয়ার করার কথা অর্থ ছিঁড়ে ফেলা। হি আনফেস্টেন্স দিমিত্রির টিউনিক অ্যান্ড অ্যাপিয়ার্স টু বি টেস্টিং হিজ হার্ট। দ্য ডোর সুইং ওপেন অ্যান্ড দ্য থ্রি অফিসার্স এন্টার। স্টোনেস্ট ওয়েভস এ হ্যান্ড কমান্ডিং সাইলেন্স অ্যান্ড কন্টিনিউজ হিজ টেস্টিং। দ্য অফিসার স্টেয়ার অ্যাট হিম। কী বলতে চাইছে এখানে? দেখো, তিনি দিমিত্রির আঁটো-সাঁটো জ্যাকেটটাকে বা জ্যাকেটের বোতামগুলোকে খুলে দিলেন। মনে হলো তিনি তার হৃদযন্ত্রটা পরীক্ষা করছেন। মানে তিনি বোঝাতে চাইছেন তাদের, মানে অন্য যারা রয়েছে, যারা আসছে তাদেরকে বোঝাতে চাইছেন যে সে তার হৃদযন্ত্রটা পরীক্ষা করছে। দ্য ডোর সুইংস ওপেন, এবং তারপর দরজাটা দুলতে দুলতে খুলে গেল। সুইংস কথার অর্থ হচ্ছে দুলতে দুলতে খোলা। নেক্সট কী বলছে? তিনজন অফিসার ঢুকলেন। এই যে রয়েছে না, দ্য ডোর সুইংস ওপেন অ্যান্ড দ্য থ্রি অফিসার্স এন্টার। স্টোনেজ ওয়েভস এ হ্যান্ড কমান্ডিং সাইলেন্স। স্টোনেজ তারপর কী করলেন? তাদের চুপ করার নির্দেশ দিলেন হাত নেড়ে। ওয়েভস কথার অর্থ হচ্ছে হাত নাড়া। হ্যান্ড কমান্ডিং সাইলেন্স, এবং তাদেরকে চুপ করার নির্দেশ দিলেন, চুপ করতে বললেন। নেক্সট কী বলছে দেখো, অ্যান্ড কন্টিনিউজ হিজ টেস্টিং, তিনি তার পরীক্ষা চালিয়ে গেলেন। দ্য অফিসার স্টেয়ার্স অ্যাট হিম, অফিসাররা সবাই তার দিকে এক দৃষ্টে চেয়ে রইল। স্টেয়ার কথার অর্থ কি? এক দৃষ্টে চেয়ে থাকা। এইবার গ্রিনিজ যা বলছে, ডক্টর স্টোনেজ, উইল ইউ হ্যাভ দ্য গুডনেস টু লিভ দ্য রুম। ডক্টর স্টোনেজ, আপনি কি অনুগ্রহ করে ঘরটা ছেড়ে যাবেন? উই হ্যাভ সাম বিজনেস উইথ হিজ রয়্যাল হাইনেস। কী বলতে চাইছে? আমাদের মহারাজকুমারের সঙ্গে কিছু কাজ আছে। ওকে, রয়্যাল হাইনেস তাহলে এখানে কে? মহারাজকুমার। আর্জেন্ট বিজনেস, গুরুত্বপূর্ণ কিছু কাজ। ডক্টর স্টোনেজ, দয়া করে আপনি কি আসবেন? এইবার স্টোনেজ বলছে, ফেসিং রাউন্ড, মুখ ঘুরিয়ে, জেন্টলম্যান, ভদ্রমহোদয়গণ, আই ফেয়ার মাই বিজনেস ইজ মোর গ্রেভ। আমি মনে করি এখানে কি বলতে চাইছে স্টোনেজ? আমার মনে হয় আমার কাজটা বেশি গুরুত্বপূর্ণ। গ্রেভ কথার অর্থ কী তাহলে? ইম্পর্ট্যান্ট। আই হ্যাভ দ্য স্যাডেস্ট অফ ডিউটিস টু পারফর্ম। এখানে বলতে চাওয়া হচ্ছে সবচেয়ে দুঃখজনক কর্তব্যটা আমাকে পালন করতে হবে। স্যাডেস্ট অফ ডিউটিস টু পারফর্ম, ঠিক আছে, সব থেকে দুঃখজনক কর্তব্য। আই নো ইউ উড অল গ্ল্যাডলি লে ডাউন ইউর লাইফস ফর ইউর ফ্রেন্ডস। এখানে কি বলতে চাইছে? আমি জানি আপনারা সবাই যুবরাজের জন্য সানন্দে জীবনপাত করতে পারেন, যুবরাজের জন্য সানন্দে জীবনপাত অর্থাৎ জীবন দিতে পারেন। বাট দেয়ার আর সাম পেরিলস হুইচ ইভেন ইয়োর কারেজ ক্যান নট অ্যাভয়েড। কিন্তু কিছু বিপদ আছে যেগুলো আপনাদের সাহস দিয়েও এড়ানো যাবে না, ঠিক আছে? কিছু বিপদ রয়েছে এখানে। পেরিলস কথার অর্থ হচ্ছে বিপদ আপদ। ইভেন ইয়োর কারেজ ক্যান নট অ্যাভয়েড, যেগুলো এড়িয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? কি বলতে চাইছে তাহলে? দেয়ার আর সাম পেরিলস হুইচ ইভেন ইয়োর কারেজ ক্যান নট অ্যাভয়েড। কিন্তু কিছু বিপদ আছে, কিছু বিপদ আপদ আছে যেগুলো আপনাদের সাহস দিয়েও এড়ানো যাবে না, যেগুলো আপনারা করতে পারবেন না, এক কথায়। গ্রিনিজ যা বলছে, পাজলড, একটু হতভম্ব হয়ে গেছে। হোয়াট আর ইউ টকিং অফ স্যার। হতভম্ব হয়ে আপনি কি বলতে চাইছেন মহাশয়? স্টোনেজ বলছে, দ্য প্রিন্স সেন্ট ফর মি টু প্রেসক্রাইব ফর সাম ডিসকোয়াইটিং সিমটমস দ্যাট হ্যাভ ডিক্লেয়ার্ড দেমসেলভস। কি বলছে দেখো, দ্যাট হ্যাভ ডিক্লেয়ার্ড দেমসেলভস। স্টোনেজ বলছে কিছু অসুবিধাজনক লক্ষণ যেগুলো দেখা দিয়েছে, যেগুলোর ওষুধ দেওয়ার জন্য যুবরাজ আমাকে ডেকে পাঠান। অর্থাৎ যুবরাজের কিছু অস্বস্তিজনক, ডিসকোয়াইটিং সিমটমস কথার অর্থ হচ্ছে কিছু অস্বস্তিজনক লক্ষণ লক্ষ্য করা গেছে। দ্যাট হ্যাভ ডিক্লেয়ার্ড দেমসেলভস, যেগুলো মানে প্রিন্স অর্থাৎ রাজপুত্র আমার কাছে বলে পাঠিয়েছেন এগুলোর জন্য, প্রেসক্রাইব করার জন্য, মেডিসিন দেওয়ার জন্য। আই হ্যাভ মেড মাই এক্সামিনেশান। আমি আমার পরীক্ষাগুলো করছি। মাই ডিউটি ইজ এ ক্রুয়েল ওয়ান। আমার কর্তব্যটা নিষ্ঠুর। ক্রুয়েল কথার অর্থ কী তাহলে? নিষ্ঠুর। আই ক্যান নট গিভ হিম 6 days টু লিভ। এখানে বলতে চাইছে আমি ওকে 6 দিনও বাঁচতে দিতে পারছি না। এখানে কথাটার মধ্য দিয়ে একটু হিউমার করে বলছে এখানে স্টোনেজ। আচ্ছা, নেক্সট দেখো কি বলছে। দিমিত্রি স্নিক্স ইনটু চেয়ার নিয়ার টেবিল ইন প্রিটেন্ডেড কলাপস। এখানে দিমিত্রি স্নিক্স ইনটু চেয়ার নিয়ার টেবিল ইন প্রিটেন্ডিং কলাপস। এইবার দিমিত্রি টেবিলের কাছে চেয়ারে বসে স্নায়বিক দুর্বলতার ভান করলেন। এখানে স্নায়বিক দুর্বলতার, প্রিটেন্ডিং কলাপস কথার অর্থ মিথ্যা ভান করা, ঠিক আছে? প্রিটেন্ডিং কথার অর্থ হচ্ছে মিথ্যা ভান, আর কলাপস হচ্ছে এখানে
কী হলো যে তার দৈহিকভাবে তিনি মূর্ছা যাচ্ছেন এরকম একটা ব্যাপার। দ্য অফিসার টার্নস টু ইচ আদার, অফিসার একে অপরের দিকে ঘুরলেন। নন পালসড, নন পালস কথার অর্থ বলতে পারো মানে স্নায়বিক দৌর্বল্য প্রকাশ এরম একটা ব্যাপার। হ্যাঁ, দ্য অফিসার টার্নস টু ইচ আদার নন পালসড মানে স্নায়বিক দৌর্বল্য প্রকাশ করা। ঠিক আছে, তাহলে দিমিত্রি টেবিলের কাছে চেয়ারে বসে পড়ে স্নায়বিক দুর্বলতার ভান করলেন। অফিসাররা কী করবে বুঝতে না পেরে একে অন্যের মুখের দিকে তাকায়। ঠিক আছে, দ্য অফিসার টার্নস টু ইচ আদার, একে অপরের দিকে মুখের দিকে তাকাতে শুরু করলেন। ঠিক আছে, নেক্সট কী বলছে দেখো, গিনিৎজা, ইউ আর সার্টেন। গিনিৎজা বলছে আপনি নিশ্চিত। গিনিৎজা বলছে ইউ আর সার্টেন, ইটস এ গ্রেভ থিং ইউ আর সেইং। আপনি কিন্তু একটা সাংঘাতিক কথা বলতে চলেছেন বা বলছেন। ইউ আর নট মেকিং এনি মিস্টেক, আপনার কোনো ভুল হচ্ছে না তো। স্টোনেজ, লেইং ইজ হ্যান্ড অন দিমিত্রি শোল্ডার্স। স্টোনেজ কী করছে, লেইং ইজ হ্যান্ড অন দিমিত্রি শোল্ডার্স। স্টোনেজ এখানে দিমিত্রির কাঁধে হাত রেখে, শোল্ডার কথার অর্থ সবাই জানে, উড টু গড আই ওয়ার, উড টু গড আই ওয়ার, কী বলতে চাইছে দেখো, কাঁধে হাত রেখেছে, ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যেন মানে আপনারা যেন আমার যেন ভুল হয়। ঠিক আছে, আই ওয়ার, আই ওয়ার কথার অর্থ এখানে আয়ের সঙ্গে ওয়ার বলছে, মানে একটা বিশেষ অর্থ প্রকাশ করার জন্য বা একটা মনের ইচ্ছা প্রকাশ করার জন্য এই জিনিসগুলোকে ব্যবহার করা হয়। দ্য অফিসার্স এগেন টার্ন, আবার অফিসার কী করলেন, আবার ঘোরেন এবং হুইসপারিং টু ইচ আদার, একে অপরের সঙ্গে কথাবার্তা বলেন। গিনিৎজা বলছে ইট সিমস আওয়ার বিজনেস ক্যান ওয়েট। গিনিৎজা বলছে আমাদের মনে হচ্ছে আমাদের কাজটাকে একটু হলেও বন্ধ রাখতে হবে, আমাদের যে কাজটা রয়েছে সেটার জন্য অপেক্ষা করতে হবে। ভনটিয়েভ বলছে টু দিমিত্রি, দিমিত্রিকে, স্যার মহারাজ, দিস ইজ দ্য ফিঙ্গার অফ হেভেন, অর্থাৎ এই হলো ভগবানের হাত মহারাজ। ভনটিয়েভ বলছে ইট সিমস আওয়ার বিজনেস ক্যান ওয়েট। নেক্সট ভনটিয়েভ বলছে টু দিমিত্রিকে, দিমিত্রিকে, স্যার দিস ইজ দ্য ফিঙ্গার অফ হেভেন, এটাই হচ্ছে ভগবানের হাত। দিমিত্রি ব্রোকেনলি, লিভ মি, দিমিত্রি এখানে ভেঙে পড়ে বলছে আমাকে ছেড়ে দিন, ঠিক আছে, আমাকে ছাড়ুন। দে স্যালিউট অ্যান্ড স্লোলি উইথড্র, তারা কী করলো, তারা সেলাম করলেন এবং চলে গেলেন। দিমিত্রি স্লোলি রেজেস হিজ হ্যান্ড, দিমিত্রি ধীরে ধীরে তার হাতটাকে তুললো। দেন স্প্রিংস টু হিজ ফিট, তারপর সে কী করছে, কী বলছে দেখো, তারপর লাফ দিয়ে উঠে পড়লেন। স্প্রিংস টু হিজ ফিট, রাসেস টু ডোর অ্যান্ড লিসেন্স, তারপর দরজার কাছে পৌঁছান এবং শোনেন কে কী বলছে না বলছে। দেন স্টান্স রাউন্ড জুবিল্যান্টলি টু স্টোনেজড, তারপর আনন্দে উৎফুল্ল হয়ে স্টোনেজডের দিকে ঘোরেন। ঠিক আছে, জুবিল্যান্টলি কথার অর্থ হচ্ছে কী বলবো, উৎফুল্ল হয়ে যাওয়া। ঠিক আছে, আনন্দে উৎফুল্ল হয়ে সে কী করে, স্টোনেজডের দিকে ঘোরে। দিমিত্রি কী করছে, স্পুফড দেম, স্পুফড কথার অর্থ হচ্ছে, স্পুফড মানে হচ্ছে অ্যাকচুয়ালি ট্রিকড সামবডি বাই মেকিং হিম বিলিভ সামথিং দ্যাট ইজ নট ট্রু, হোয়াক্সড যেটাকে বলা হয় ঠকানো। ঠিক আছে, তাহলে স্পুফড দেম, দিমিত্রি বলছে স্টোনেজকে আপনি কী করলেন, তাদেরকে ঠকালেন। ইয়ে গডস দ্যাট ওয়াজ অ্যান আইডিয়া স্টোনেজড। ঠিক আছে, কি বলতে চাইছে দেখো এখানে, ইয়া গডস মানে ওদের মানে ওদেরকে আপনি ঠকালেন, ওদেরকে আপনি টুপি পরালেন। হে ভগবান, ইয়া গডস দ্যাট ওয়াজ অ্যান আইডিয়া স্টোনেজ, এটা একটা দুর্দান্ত ফন্দি। ঠিক আছে, স্টোনেজ বলছে হু স্ট্যান্ডস কোয়াইটলি লুকিং অ্যাট দিমিত্রি, এই স্টোনেজ কী করছিল, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দিমিত্রিকে দেখছিলেন। ইট ওয়াজ নট অল টুগেদার অ্যান ইন্সপিরেশান দিমিত্রি, এটা পুরোপুরি মন গড়া ব্যাপার নয় দিমিত্রি। ঠিক আছে, ইটস নট অল টুগেদার মানে মন গড়া ব্যাপার এটা নয়। এ লুক ইন ইউর আইস সাজেস্টেড ইট, আপনার চোখের দিকে তাকানোয় এটার ইঙ্গিত পেয়েছিলাম। ইট হ্যাড সিন মিন হু ওয়ার স্ট্রিকেন উইথ এ মর্টাল ডিজিজ লুক লাইক দ্যাট, এখানে কি বলতে চাওয়া হচ্ছে, আমি দেখছি যারা মারাত্মক অসুখে আক্রান্ত তাদের এরকম দেখায়। ঠিক আছে, এখানে স্টোনেজ দিমিত্রিকে দেখে সেটা বুঝতে পেরেছে, অর্থাৎ মৃত্যু ভয় দিমিত্রিকে কিন্তু তিল তিল করে কুড়ে কুড়ে খাচ্ছিল, যার জন্য দিমিত্রির চেহারার মধ্যেও একটা পরিবর্তন এসেছিল। স্টোনেজ সেটা কিন্তু লক্ষ্য করেছে, তাই দিমিত্রিকে বলছে আমি দেখেছি যারা মারাত্মক অসুখে আক্রান্ত তাদের এরকম দেখায়, যেটা আপনাকে দেখাচ্ছিল, আপনার চোখের দিকে তাকানোর এটার ইঙ্গিত আমি পেয়েছিলাম। দিমিত্রি বলছে নেভার মাইন্ড হোয়াট সাজেস্টেড ইট, নেভার মাইন্ড হোয়াট সাজেস্টেড ইট, এর থেকে কি বুঝেছেন
তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই বা ঘামাবেন না। ইউ হ্যাভ সেভড মি, আপনি আমাকে বাঁচিয়েছেন। দ্য লোনিয়াদি রেজিমেন্ট উইল বি হেয়ার অ্যাট এনি মুমেন্ট অ্যাট গ্রিনিজাস গ্যাং ড্যারেন্ট রিস্ক এনিথিং দেন। কি বলছে দেখো, লোনিয়াদি বাহিনী যে কোনো মুহূর্তে এখানে এসে পড়বে, আর গিনিজার দলবল তখন কিছু করার সাহস পাবে না। গিনিজার যে দলবল রয়েছে তারা কিন্তু কিছু করতে পারবে না। ইউ হ্যাভ ফুল দেম স্টোনেজ, আপনি তাদেরকে বোকা বানিয়েছেন স্টোনেজ। ইউ হ্যাভ ফুল দেম, সত্যি আপনি তাদেরকে বোকা বানিয়েছেন। এইবার স্টোনেজ বলছে স্যাডলি বয়, স্যাডলি কথার অর্থ হচ্ছে দুঃখিতভাবে, বলছে বাছা, আই হ্যাভ নট ফুল দেম, আমি ওদেরকে বোকা বানাইনি। দিমিত্রি স্টেয়ার্স অ্যাট হিম ফর এ লং মুমেন্ট, দিমিত্রি অনেকক্ষণ ধরে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলেন। ইট ওয়াজ এ রিয়েল এক্সামিনেশন আই মেড হোয়াইল দোজ ব্রুটস ওয়ার ওয়েটিং দেয়ার টু কিল ইউ। বলতে চাইছে, যখন ওই নরপশুর দল আপনাকে মারবে বলে অপেক্ষা করছিল, তখন আমি সত্যি সত্যি আপনার স্বাস্থ্য পরীক্ষা করছিলাম। ঠিক আছে, ইট ওয়াজ রিয়েল রিপোর্ট আই মেড, কি বলতে চাইছে, আমি সত্যিই আপনার স্বাস্থ্য পরীক্ষা করছিলাম। এবং দ্য ইট ওয়াজ এ রিয়েল রিপোর্ট আই মেড, দ্য দ্য মেলোডি ইজ দেয়ার, কি বলতে চাইছে, আমি সত্যি আপনার স্বাস্থ্য পরীক্ষা করছিলাম, আমি যে রিপোর্টটি দিয়েছি সেটা সত্যি অসুখ, মানে সেটা সত্যি অসুখ রয়েছে। মেলোডি ইজ দেয়ার, ঠিক আছে। এখানে মেলোডি কথার অর্থ হচ্ছে অসুস্থতা। দিমিত্রি স্লোলি, ওয়াজ ইট অল ট্রু হোয়াট ইউ টোল্ড দেম, কি বলছে দেখো এখানে, দিমিত্রি স্লোলি অত্যন্ত আস্তে আস্তে বলছে, ওয়াজ ইট অল ট্রু, এটা কি সত্যি, ওদের যা বলেছেন সব সত্যি। ওয়াজ ইট অল ট্রু হোয়াট ইউ টোল্ড দেম, স্টুডেন্ট বলছে ইট ওয়াজ অল ট্রু, হ্যাঁ সবটাই সত্যি। ইউ হ্যাভ নট 6 days টু লিভ, আপনি আর 6 দিনও বাঁচবেন না। দিমিত্রি চিন্তান্বিত বা একটু তিক্ত কণ্ঠে, ঠিক আছে, দিমিত্রি একটু তিক্ত কণ্ঠে বলছে বা তীব্রভাবে বলছে, ডেথ হ্যাজ কাম টুয়াইস ফর মি ইন ওয়ান ইভিনিং, মৃত্যু এক সন্ধ্যাতে দুবার এসেছে আমার জীবনে। আই অ্যাম অ্যাফ্রেড হি মাস্ট বি ইন আর্নেস্ট, কি বলছে দেখো, আই অ্যাম অ্যাফ্রেড হি মাস্ট বি ইন আর্নেস্ট, এখানে বলতে চাইছে আর্নেস্ট কথার অর্থ হচ্ছে নাছোড়বান্দা। আবেগপূর্ণভাবে সে বলছে, কোনো আপত্তি ওদের আমাকে মেরে ফেলতে দিলেন না, মানে মানে কেন আপনি ওদের আমাকে মেরে ফেলতে দিলেন না, ঠিক আছে। হোয়াই হোয়াই ডিড নট, আই অ্যাম অ্যাফ্রেড হি মাস্ট বি ইন আর্নেস্ট, আই অ্যাম অ্যাফ্রেড হি মাস্ট বি ইন আর্নেস্ট, প্যাশনেটলি হোয়াই ডিড নট ইউ লেট দেম কিল মি। আচ্ছা, আমার ভয় হয় সে এবার বড়ই নাছোড়বান্দা। এখানে কোন জিনিসটার কথা বলছে, আই এম অ্যাফ্রেড হি মাস্ট বি ইন আর্নেস্ট, আমার ভয় হয় সে বড়ই নাছোড়বান্দা, অর্থাৎ এখানে বলতে চাইছে, এখানে মৃত্যুটার কথা বলছে, মৃত্যু যেন তাকে ছেড়ে যেতে চাইছে না। প্যাশনেটলি হোয়াই ডিড নট ইউ লেট দেম কিল মি, এখানে আবেগপূর্ণভাবে বলছে, কেন আপনি ওদেরকে আমাকে মেরে ফেলতে দিলেন না। ওকে, দ্যাট উড হ্যাভ বিন বেটার দ্যান দিস টু বি লেফট টিল কল্ড ফর বিজনেস, এখানে বলতে চাওয়া হচ্ছে, এই কখন ডাক পড়বে তার জন্য পড়ে থাকার চেয়ে সেটা ঢের বেশি ভালো হতো যদি তারা আমাকে মেরে ফেলতো। ওকে, প্যাসেস অ্যাক্রস টু উইন্ডো, ডান দিক দিয়ে জানলার কাছে যান এবং এবং দেখো উইন্ডো আর এবং অ্যান্ড লুকস আউট টার্ন সাডেনলি, এবং তারপর সে কী করে, মানে জানলার কাছে গিয়ে বাইরের দিকে তাকালেন হঠাৎ। ওকে, স্টোনেজ ইউ অফার্ড মি এ ওয়ে অফ এসকেপ ফ্রম এ ক্রুয়েল ডেথ জাস্ট নাও, ইউ অফার্ড মি এ ওয়ে টু এসকেপ ফ্রম এ ক্রুয়েল ডেথ জাস্ট নাও, বলতে চাইছে, স্টোনেজ আপনি এক্ষুনি আমাকে একটা নিষ্ঠুর মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার উপায় বাতলেছিলেন, এক্ষুনি আপনি সেটা করলেন, ঠিক আছে, জাস্ট নাও। লেট মি এসকেপ নাও ফ্রম এ ক্রুয়েলার ওয়ান, তাহলে এবার নিষ্ঠুরতর মৃত্যুর হাত থেকে অব্যাহতি পেতে দিন আমাকে। আই অ্যাম এ মোনার্ক, আমি হচ্ছে একজন সম্রাট। মোনার্ক কথার অর্থ কী তাহলে, সম্রাট, মোনার্ক মানে হচ্ছে সম্রাট। আই ওন্ট বি কেপ্ট ওয়েটিং বাই ডেথ, আমি এইভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারছি না, ঠিক আছে, বা মৃত্যু আমাকে দাঁড় করিয়ে রাখতে পারে না এইভাবে। গিভ মি দ্যাট লিটিল বটল, আমাকে ওই ছোট শিশিটা দিন, অর্থাৎ দেখো কি বলবে আস্তে আস্তে। স্টোনেজ হেজিটেট, স্টোনেজ কী করছে, ইতস্তত করেন, ঠিক আছে। দেন ড্রস আউট এ স্মল কেস, তারপর একটা ছোট বাক্স বের করেন। ওকে, এক্সট্র্যাক্টস বটলস, এবং সিসিটা বের করেন, বটল কথার অর্থ হচ্ছে এখানে সিসি।
গিভস ইট টু হিম, এবং সেটা তার হাতে দিয়ে দেন। স্টোনেজ 4 or 5 ড্রপস উইল ডু হোয়াট ইউ আস্ক ফর। স্টোনেজ বলছে আপনি যা চাইছেন তা 4-5 ফোঁটাতেই হয়ে যাবে, অর্থাৎ হয়তো এটা একটা বিষের বোতল। দিমিত্রি বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ। নাও ওল্ড ফ্রেন্ড গুড বাই। এবার ধন্যবাদ জানানোর পর বলছে এবার পুরনো বন্ধু আপনাকে বিদায় জানাচ্ছি। গো কুইকলি, তাড়াতাড়ি যান, যা করবার করুন। ইউ হ্যাভ সিন মি জাস্ট এ লিটল ব্রেভ। আপনি আমাকে একটু সাহসী হতে দেখেছেন। আই মে নট কিপ ইট আপ। আমি হয়তো সেটা ধরে রাখতে পারবো না। আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার মি অ্যাজ বিং ব্রেভ। আমি চাই আপনি আমাকে সাহসী হিসাবেই মনে রাখুন। কী হিসাবে মনে রাখতে বলছে? সাহসী হিসাবে মনে রাখতে বলছে। গুড বাই, আপনাকে বিদায় জানালাম। বেস্ট অফ ফ্রেন্ডস গো। কী বলছে দেখো, বন্ধু শ্রেষ্ঠ যান, আপনি আপনার কাজটা করে ফেলুন এক্ষুনি। Stonehenge wrings his hand and rushes from the room with his face hidden in his arm. কি বলছে দেখো এখানে। আচ্ছা, আগে পুরো ইংলিশটা বলে দিই, দিয়ে সহজ করে বাংলাটা বলে দেবো। দ্য ডোর শাটস। দিমিত্রি লুক ফর এ মোমেন্ট আফটার হিজ ফ্রেন্ড। Then he goes quickly over to side table and uncorks wine bottle. He is about to pour some wine into a goblet when he pauses as if struck by a new idea. He goes door, throws it open and listens, then calls Ginitza Vontiev Solaj. Darting back to the table, he pours the entire phial into the wine bottle, and thrust phial into his pocket. Enter the 3 officers. কি বলতে চাইছে? Stonehenge wrings his hand and rushes from the room with his face hidden in his arm. স্টোনেজ তার হাতে মোচড় দিলেন এবং বাহুতে মুখ ঢেকে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলেন। কে বেরিয়ে গেল? সেটা স্টোনেজ বেরিয়ে চলে গেল। ওকে, উইথ হিজ ফেস হিডেন ইন হিজ আর্ম। হিডেন কথার অর্থ হচ্ছে চেপে দিয়ে বা লুকিয়ে। দ্য ডোর শাটস, দরজা বন্ধ হয়ে গেল। দিমিত্রি লুকস ফর এ মোমেন্ট আফটার হিজ ফ্রেন্ড। দিমিত্রি এক মুহূর্তের জন্য তার বন্ধুর যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন, এক মুহূর্তের জন্য। দেন হি গোজ কুইকলি ওভার টু সাইড টেবিল। তারপর তিনি খুব দ্রুততার সঙ্গে পাশে রাখা টেবিলটাতে গেলেন। আনক্রক্স ওয়াইন বটল, এবং তারপর মদের যে বোতলটা রয়েছে সেটাকে ছিপি খুলল। আনক্রক্স কথার অর্থ হচ্ছে এখানে ছিপি খোলা। হি ইজ অ্যাবাউট টু পাওয়ার সাম ওয়াইন ইনটু এ গবলেট। গবলেট কথার অর্থ হচ্ছে পান পাত্র, যেটা দিয়ে মদ পান করা হয়। সেখানে তিনি কি করলেন? কিছুটা মদ ঢাললেন। হোয়েন হি পাউজেস অ্যাজ ইফ স্ট্রাক বাই নিউ আইডিয়া। যখন তার মাথায় কিন্তু একটা নতুন একটা চিন্তা মাথায় খেলে গেল। ওকে, হি গোজ টু ডোর। সে দরজার কাছে গেল। থ্রোজ ইট ওপেন। সে কী করলো? হাট করে খুলে দিল দরজাটা। অ্যান্ড থ্রোজ ইট ওপেন। লিসেন দেন কল, এবং শুনলেন। কি বলছে? হি গোজ টু ডোর, থ্রোজ ইট ওপেন অ্যান্ড লিসেন্স দেন কলস গিনিজা ভন্টিয়েট সুলাজড। কি বলতে চাইছে দেখো, তিনি দরজার কাছে গেলেন, ধাক্কা দিয়ে সেটাকে খুললেন এবং শুনলেন। তারপর হাঁক দিলেন গিনিজা ভন্টিয়েভ সুলাজ। ওকে, নেক্সট কি বলছে দেখো, ডার্টিং ব্যাক টু দ্য টেবিল হি পাওয়ার্স দ্য এন্টায়ার ফাইল ইনটু দ্য ওয়াইন বটল। তারপর দেখো তিনি ছিটকে ফিরে এলেন টেবিলের কাছে, দৌড়ে চলে এলো এবং পুরো ফাইলটা খুললো। সেই বিষের যে শিশিটা ছিল না, পুরোটা মদের বোতলে ঢেলে দিলেন। ওকে, অ্যান্ড থ্রাস্ট ফাইল ইনটু হিজ পকেট, এবং সেই শিশিটাকে জোরে জোরে নিজের পকেটের ভিতরে চেপে ঢুকিয়ে দিলেন। এন্টার দ্য 3 অফিসার্স। এইবার সেই 3জন বিশ্বাসঘাতক, 3টে অফিসার্স যারা দিমিত্রিকে হত্যা করতে চেয়েছিল, তারা প্রবেশ করলো। ওকে, নেক্সট কি বলছে? দিমিত্রি বলছে পাওয়ারিং দ্য ওয়াইন ইন্টু 4 গাবলেটস। 4টে পানপাত্রে সে কী করছে? সেই কি বলবো, মদের বোতল থেকে মদটাকে ঢালছে, বা পাওয়ারিং দ্য ওয়াইন ইন্টু 4 গাবলেটস। গাবলেটস মানে বলেই দিলাম একটু আগে। দ্য প্রিন্স ইজ ডেড। প্রিন্স কথার অর্থ হচ্ছে এখানে যুবরাজ, যুবরাজ মৃত। লং লিভ দ্য প্রিন্স। এখানে একটু তাচ্ছিল্য করে, ঠিক আছে, উপহাস্য করে দিমিত্রি কথাগুলো বলছে। লং লিভ দ্য প্রিন্স, যুবরাজ দীর্ঘজীবী হন। ঠিক আছে, যুবরাজের আত্মার শান্তি কামনা করি। হি সিটস হিমসেলফস, তিনি নিজে বসলেন। দ্য ওল্ড ফিউড মাস্ট বি হিল্ড নাও।
There is no one left of my family to keep it on. Prince Karl must succeed. কি বলতে চাইছে দেখো এখানে, পুরনো ঝামেলা এবার অবশ্যই মেটাতে হবে। ওকে, অবশ্যই মেটাতে হবে। আমার বংশে আর কেউ নেই বংশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো। টু কিপ ইট অন, প্রিন্স কার্ল মাস্ট সাকসিড। প্রিন্স কার্ল অবশ্যই উত্তরাধিকারী, অর্থাৎ যুবরাজ কার্লই উত্তরাধিকারী হবেন, অর্থাৎ সিংহাসনে বসবেন। ওকে, there is no one left on my family to keep it on. প্রিন্স কার্ল মাস্ট সাকসিড। লং লাইফ টু প্রিন্স কার্ল, এখানে বলছে যুবরাজ কার্ল দীর্ঘজীবী হন। Gentlemen of the Karnitskis guards, drink to your future sovereign. কি বলতে চাইছে দেখো, এখানে বলতে চাইছে কার্নিৎস্কি বাহিনীর ভদ্র মহোদয়গণ, কার্নিৎস্কি বাহিনীর ভদ্র মহোদয়গণ কাদের উদ্দেশ্যে বলছে? তিনজন বিশ্বাসঘাতকের উদ্দেশ্যে বলছে। আপনাদের ভবিষ্যৎ শাসকের সাফল্যের জন্য আপনারা পান করুন। ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ যে ফিউচার সভেরেন কথার অর্থ হচ্ছে ভবিষ্যৎ শাসক কার্লের কথা বলছে, ঠিক আছে, তার জন্য আপনারা পান করুন। দ্য থ্রি অফিসার্স ড্রিঙ্ক আফটার গ্ল্যান্সিং অ্যাট ইচ আদার, তারপর সেই তিন অফিসার একে অপরের দিকে তাকানোর পর পান করলেন। ওকে, নেক্সট গ্রিনিথ যা বলছে, স্যার উই শ্যাল নেভার সার্ভ এ মোর গ্যালান্ট প্রিন্স দ্যান ইউর রয়্যাল হাইনেস। গ্রিনিথ যা বলছে, মহারাজ আমাদের রাজা বাহাদুরের চেয়ে বড় কোনো বীরের অধীনে আমরা কোনোদিনও কাজ করব না। রাজা বাহাদুর এখানে রয়্যাল হাইনেস বলে সম্বোধন করছে প্রিন্স। হ্যাঁ, গ্রিনিথ যা বলছে উই শ্যাল নেভার সার্ভ এ মোর গ্যালান্ট কথার অর্থ হচ্ছে অধিকতর সাহসী, প্রিন্স দ্যান ইয়োর রয়্যাল হাইনেস, অর্থাৎ আমাদের রাজা বাহাদুরের চেয়ে বড় কোনো বীরের অধীনে আমরা কোনোদিনও কাজ করব না। তখন দিমিত্রি বলছে দেখো, দ্যাট ইজ ট্রু, হ্যাঁ এটা আপনি সত্যি কথা বলেছেন, বিকজ ইউ উইল নেভার সার্ভ অ্যানাদার প্রিন্স, কারণ বলছে হ্যাঁ এটা সত্যি, এটা আপনি যা বলেছেন একদম সত্যি কথা বলেছেন, কারণ আপনারা আর একজন কুমারের অধীনে কোনো দিনই কাজ করবেন না। ওকে, অবজার্ভ আই ড্রিঙ্ক ফেয়ার, দেখুন আমি কেমন পান করছি, দেখুন আমি কেমন পান করছি। ড্রেন্স গাবলেট কথার অর্থ হচ্ছে ঢক ঢক করে পান পাত্রের মদ পান করা। ওকে, গিনিত যা বলছে হোয়াট ডু ইউ মিন নেভার সার্ভ অ্যানাদার প্রিন্স, নেভার সার্ভ অ্যানাদার প্রিন্স। গিনিত যা বলছে আপনি কি বলতে চাইছেন, অন্য কোনো রাজকুমারের অধীনে কোনো দিনই কাজ করবো না? মানে এখানে দিমিত্রি কথাটাকে ঘুরিয়ে দিল যে আপনারা যেমন আমার অধীনেও কাজ করলেন না, আর আপনাদের আমি কারো অধীনে কাজ করতে দেবো না, কারণ ও তো সবাইকার মদের পাত্রেই তো বিষ দিয়ে দিয়েছে, সবাই মারা যাবে। দিমিত্রি বলছে রাইজেস, দিমিত্রি উঠে পড়লেন, দিমিত্রি তার সিট ছেড়ে তার আসন ছেড়ে উঠলেন। আই মিন দ্যাট আই এম গোয়িং টু মার্চ ইন্টু দ্য নেক্সট ওয়ার্ল্ড অ্যাট দ্য হেড অফ মাই কার্নিৎস্কিস গার্ডস। আমি বলতে চাইছি যে আমি আমার কার্নিৎস্কি বাহিনীর মাথায় চেপে পরলোকে যাচ্ছি, ঠিক আছে, পরলোক গমন করছি। ইউ কেম ইন হেয়ার টু নাইট টু কিল মি, আপনারা আজ রাত্রে আমাকে হত্যা করতে এসেছিলেন। দে অল স্টার্ট, ঠিক আছে, অর্থাৎ এখানে তারা সবাই চমকে উঠলেন, এখানে স্টার্ট অ্যাকচুয়ালি স্টার্টেলড হবে। যাই হোক, ইউ ফাউন্ড দ্যাট ডেথ হ্যাড ফ্রস্টল্ড ইউ, কি বলতে চাইছে? ইউ ফাউন্ড দ্যাট ডেথ হ্যাড ফ্রস্টল্ড ইউ, আই থট ইট এ পিটি দ্যাট দ্য ইভিনিং শুড বি ওয়েস্টেড, সো আই হ্যাভ কিল্ড ইউ, দ্যাটস অল। কি বলতে চাইছে এখানটা দেখো, তারা সবাই চমকে উঠল, দে অল স্টার্ট। আপনারা দেখলেন যে মৃত্যু আগেই কাজ সেরে ফেলেছে, ডেথ হ্যাড ফ্রস্টল্ড ইউ, আগে থেকে কাজ সেরে ফেলা। আই থট ইট এ পিটি দ্যাট দ্য ইভিনিং শুড বি ওয়েস্টেড, সো আই হ্যাভ কিল্ড ইউ, দ্যাটস অল। এখানে বলতে চাইছে আমি করুণা পরবশ হয়ে ভাবলাম যে সন্ধ্যাটা বৃথা যাচ্ছে, তাই আমি আপনাদের মেরে ফেললাম, ব্যাস এইটুকুই, আর কিছু না, ঠিক আছে। সুলজ বলছে দ্য ওয়াইন হিয়াজ পয়জন্ড আস, সুলজ বলছে কি দেখো, এই মদ আমাদের বিষ খাইয়েছে, অর্থাৎ বলতে চাইছে দিমিত্রি আমাদেরকে বিষ পান করতে বাধ্য করিয়েছে। ভন্তিয়েভ সিজেস দ্য বটল, ভন্তিয়েভ কী করেছে, ভন্তিয়েভ বোতলটা খপ করে কেড়ে নিল, সিজেস দ্য জোর করে অধিকার করা, অ্যান্ড এক্সামিনস ইট, সেটাকে পরীক্ষা করার চেষ্টা করছে। সুলজ স্মেলস ইজ এমটি গবলেট, এবং সুলজ তার ওই ফাঁকা পান পাত্রটা সেটাকে মানে তার গন্ধটা শোকার চেষ্টা করছে যে সত্যি তাতে বিষ দেওয়া হয়েছে কিনা। গিনিৎজা ও পয়জেন্ট, তখন গিনিৎজা বলছে আহা বিষ দিয়েছে।
হি ড্রজ হিজ সোর্ড অ্যান্ড মেক্স এ স্টেপস টুয়ার্ডস দিমিত্রি। সে তার তরবারিটা বার করলো এবং দিমিত্রির দিকে এক পা এগিয়ে গেল। ও হু ইজ সিটিং অন দ্য এজ অফ দ্য সেন্টার টেবিল। যে বসেছিল কোথায়? যিনি বসে আছেন মাঝের টেবিলের ধারে, অর্থাৎ তার দিকে এক পা এগোলেন এবং যে বসে রয়েছে অর্থাৎ দিমিত্রি বসে রয়েছিল কি বলবো সেন্টার অফ টেবিল, মাঝে যে টেবিলটা রাখা রয়েছে সেই টেবিলের একটা ধারে বসে রয়েছে। আর গিনিৎজা সে কী করছে? তরবারিটা নিয়ে এগিয়ে যাচ্ছে দিমিত্রি। ও সার্টেনলি ইফ ইউ উইশ ইট। হ্যাঁ, অবশ্যই আপনাদের তো সেটাই ইচ্ছা ছিল বা আপনারা তো এমনটাই চান। ঠিক আছে, আই এম ডিউ টু ডাই অফ ডিজিজ ইন এ ফিউ ডেজ অ্যান্ড অফ এ পয়জন ইন এ মিনিট অর টু, বাট ইউ লাইক টু টেক এ লিটল এক্সট্রা ট্রাভেল অ্যাবাউট মাই এন্ড, প্লিজ ইয়োর সেলফ। কী বলতে চাইছে এখানে? হ্যাঁ, অবশ্যই যদি আপনারা এটা চান সেটা করতেই পারেন। আমার তো কয়েকদিনের মধ্যে অসুখে মারার অসুখে মরার আর 1-2 মিনিটের মধ্যে বিষে মরার কথা। ঠিক আছে, অর্থাৎ বলতে চাইছে আমার তো কয়েকদিনের মধ্যে অসুখে মরার আর 1-2 মিনিটের মধ্যে বিষে মরার কথা, কিন্তু যদি আপনারা চান আমাকে খতম করার ব্যাপারে আর একটু বেশি ঝামেলা পোয়াবেন, তাহলে অনুগ্রহ করে তাই করুন। ওকে, প্লিজ ইয়োর সেলফ। Ginija reels and drops sword on table and falls back into chair, groaning. গিনিজা রিলস অর্থাৎ বলতে চাই সেখানে গিনিজা ঘুরে পড়ে যেতে যেতে টেবিলের ওপরে তরবারি ফেলে দেয় এবং গোমাতে গোমাতে চেয়ারে পড়ে যায়। ওকে, সুলাজ ফলস অ্যাক্রস টেবিল অ্যান্ড ভন্টিয়েভ স্ট্যাগার্স এগেনস্ট ওয়াল। সুলাজ ফলস অ্যাক্রস টেবিল, সুলাজ পড়ে যায় টেবিলের ওপরে, আর ভন্টিয়েভ মানে স্ট্যাগার্স দেয়াল ধরে টলতে থাকে। অ্যাট দ্যাট মোমেন্ট এ লাইভলি মার্চ ইজ হার্ড অ্যাপ্রোচিং। কী বলছে দেখো, ঠিক সেই সময় কি বলছে দেখো, কি বলবো এখানে, দেওয়াল ধরে টলমল করে এগিয়ে যায়, সেই মুহূর্তে একটা প্রাণবন্ত কুচকাওয়াজের আওয়াজ ভেসে এলো। ঠিক আছে, লাইভলি মার্চ ইজ হার্ড অ্যাপ্রোচিং। দিমিত্রি সিজেস দ্য সোর্ড অ্যান্ড ওয়েভ সিট। দিমিত্রি সিজেস দ্য সোর্ড, দিমিত্রি তরবারিটা খামচে ধরে নাড়তে থাকে। সোর্ড অ্যান্ড ওয়েভ সিট, সেটাকে নাড়তে থাকে। দিমিত্রি, ও দ্য লোনিয়াডি রেজিমেন্ট মার্চিং ইন। দিমিত্রি এবার বলছে, দিমিত্রির শেষ উক্তি, ও দ্য লোনিয়াডি রেজিমেন্ট মার্চিং ইন। লোনিয়াডি বাহিনী কী করছে? লোনিয়াদি বাহিনী ঢুকে পড়েছে। মাই গড লয়াল কার্নিচকি গার্ড শ্যাল কিপ মি কোম্পানি ইন্টু দ্য নেক্সট ওয়ার্ল্ড। আমার প্রিয় অনুগত ক্রানিৎস্কি রক্ষীরা আমাকে পরলোকে সঙ্গে দেবেন। ঠিক আছে, পরলোকে সঙ্গ দেবেন। গড সেভ দ্য প্রিন্স, যুবরাজকে ঈশ্বর রক্ষা করুন। ঠিক আছে, লাফ ওয়াইল্ডলি, পাগলের মতো হাসছে। কলোনেল গ্রিনিৎজা, আই নেভার থট ডেথ। কলোনেল গ্রিনিৎজা, আমি কখনো ভাবিনি মৃত্যু। আই নেভার থট ডেথ, মৃত্যু কুড বি, হতে পারে, সো অ্যামিউজিং, এমন মজাদার। হি ফলস ডাইং টু দ্য গ্রাউন্ড। এখানে বলতে চাওয়া হচ্ছে তিনি মারা যাওয়ার পর, অর্থাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। ঠিক আছে, মাটিতে লুটিয়ে পড়লেন, অর্থাৎ তার নিথর দেহটা পড়ে গেল মাটির ওপরে। ঠিক আছে, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করলেন। এইভাবেই আমাদের নাটকটার পরিসমাপ্তি ঘটলো। আশা করছি তোমরা সবাই নাটকটা বুঝতে পারবে। খুব সহজভাবে বাংলা বলে দিয়েছি, ওয়ার্ডের মানে লাইন বাই লাইন সমস্ত মানে আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি। ওকে, আশা করছি নাটকটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আমরা নেক্সট ক্লাসে অন্য একটা প্রোজ পিস বা পোয়েমস নিয়ে আলোচনা করব, তোমাদের এই সিলেবাসের কোনো একটা বা অন্য কোনো সিলেবাসের। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা এটুকুই আলোচনা করলাম। নেক্সট ডে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। টেক কেয়ার, গুড বাই।